মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে নজর এখন শুধু যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের দিকে নয়, বিশ্ব তাকিয়ে আছে চীন ও রাশিয়ার দিকেও। চীন ও রাশিয়া প্রকাশ্যে যুদ্ধ বিস্তার না চাইলেও তারা এই সংকটকে বৈশ্বিক শক্তির ভারসাম্যের দৃষ্টিকোণ থেকে দেখছে। রাশিয়ার অবস্থান মূলত রাজনৈতিক ও কৌশলগত। মস্কোর সরাসরি সামরিক সম্পৃক্ততা এড়ালেও ইরানের ওপর চাপ বাড়লে তা পশ্চিমা প্রভাবের বিস্তারের অংশ হিসেবে ব্যাখ্যা করে। তাদের দৃষ্টিতে ইরানকে দুর্বল করা মানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তিশালী হওয়া, যা রাশিয়ার দীর্ঘমেয়াদী স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। ফলে তারা কূটনৈতিক সমর্থন ও আন্তর্জাতিক ফোরামে ভারসাম্য রক্ষার ভূমিকা রাখতে আগ্রহী। চীনের অবস্থান আরও বাস্তববাদী। বেইজিংয়ের প্রধান উদ্বেগ জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা। ইরান তাদের জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি অংশীদার এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অংশ। তাই চীন সংঘাতের বিস্তার ঠেকাতে সংলাপের পক্ষে কথা বলছে। একই সঙ্গে পশ্চিমা প্রভাবের বিকল্প ভূমিকাও জোরদার করার সুযোগ দেখছে। বিশ্লেষকরা বলছেন, চীন ও রাশিয়া সরাসরি সংঘাত নয়, বরং কৌশলগত ভারসাম্যের খেলায় নিজেদের অবস্থান মজবুত করার পথ খুঁজছে।